ইরান এবং ইসরায়েলের সংঘাত এখন চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছে, যখন আমেরিকা ইরানকে সাবধানবাণী শোনাচ্ছে যে তাদের উচিত পরমাণু চুক্তি করা। কার্যত সেই বিধি নিষেধকে কিন্তু তোয়াক্কা না করেই ইরান এখন প্রতিশোধের নেশায় মত্ত হয়ে গিয়েছে। যখনই ইরানে ইসরায়েল প্রথমবারের মতো হামলা চালালো, তারপরেই কার্যত এই প্রতিক্রিয়াটা কিন্তু ইরান থেকে আসছে যে তারা প্রতিশোধ নেবেই। কার্যত কোনো বিধি নিষেধ বাধা তাদেরকে যেন ঠেকাতে পারবে না, এরকম একটা প্রয়াস কিন্তু তারা করেই চলেছে। এখনো পর্যন্ত কিন্তু ইরান ইসরায়েলকে লক্ষ্য করে লাগাতার মিসাইল ছুড়ছে। যদি দেখা হয় ইসরায়েলের মিসাইলগুলি ইরানের মাটি ছুঁতে পারলেও ইরানের মিসাইলগুলি কিন্তু ইসরায়েলের মাটি ছুঁতে পারছে না, বেগ পেতে হচ্ছে। সব থেকে বড় কথা হলো এই যে ইরানের মিসাইল ছোড়া ইসরায়েলকে লক্ষ্য করে, সেক্ষেত্রে আমরা জানি ইসরায়েল সামরিক দিক থেকে কতটা শক্তিশালী, তাদের যে সামরিক ব্যবস্থা সেটা কতটা শক্তিশালী তার প্রমাণ কিন্তু বিভিন্ন সময় মিলেছে। একসাথে কখনো দুটো তিনটে লড়াই লড়ছে প্রতিবেশী দেশের সাথে। তো স্বাভাবিকভাবেই ইসরায়েলের যে সামরিক ব্যবস্থার কোনো বিকল্প নেই সেটা বলাটা ভুল হবে না। এবং সাম্প্রতিককালে এই যে ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের মিসাইল ছোড়া লাগাতার সেই জিনিসটা চালিয়ে যাওয়া, কার্যত কোথাও না কোথাও কিন্তু ইরানকে ধাক্কা খেতে হচ্ছে। কার্যত তাদের যে লক্ষ্যভেদ সেই ভেদটা কিন্তু হচ্ছে না। কার্যত মাটি ছোঁয়ার আগেই ইসরায়েলের যখন ইরানের মিসাইল আসছে, সেই ইরানের মিসাইল ইসরায়েলের মাটি ছোঁয়ার আগেই কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। এর নেপথ্যে রয়েছে ইসরায়েলের উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম। এবং যদি দেখা হয় অধিক চর্চিত একটি এয়ার ডিফেন্স সিস্টেম যেটার মালিকানা ইসরায়েল, তো স্বাভাবিকভাবেই এই যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটা কিন্তু একদম বলা চলে 100% টার্গেটকে ভেদ করে, 100% কাজ করে। এটা বলাটা ভুল হবে না, কারণ তার যে মারণ ক্ষমতা বিগত দিনে যখন হুতি হোক অথবা গাজা, বিভিন্ন সময় কিন্তু এই যে মিসাইলগুলো ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া সেগুলো কিন্তু সফল হতে পারেনি। বিভিন্ন সময় কিন্তু এই আয়রন ডোমের যে সফলতা, যে সাকসেস রেট সেটা কি ছিল বা কি রয়েছে সেটা কিন্তু বিশ্ব অবগত রয়েছে সেই বিষয়টার সাথে। এবং সাম্প্রতিককালে এই যে হামলা, ইরানে ইসরায়েল হামলা চালালো পরমাণু ঘাঁটি লক্ষ্য করে, তারপর ইরান প্রত্যাঘাত করছে। কিন্তু সেই প্রত্যাঘাত যে ইসরায়েলে আসবে তার জন্য কিন্তু পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে ইসরায়েল। এবং তার উদাহরণ হলো বর্তমানে কিন্তু ইসরায়েল 3টি এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করছে, যেগুলোর মারণ ক্ষমতা অসাধারণ, সাকসেস রেট হাই বলা চলে। এই সমস্ত এয়ার ডিফেন্সগুলোর মধ্যে রয়েছে নিঃসন্দেহে আয়রন ডোম, যেটা ইসরায়েল নিজে তৈরি করেছে। 2007 সালে এর কাজ শুরু হয় এবং 11 সালে সেটা সাকসেসফুল হয়। এবং তখন থেকে কিন্তু এই আয়রন ডোম কার্যকরী রয়েছে ইসরায়েলে। এবং ডেভিডস স্লিং অ্যান্ড অ্যারো সিস্টেম এর পাশাপাশি রয়েছে থার্ড। এই দুটি এয়ার ডিফেন্স সিস্টেমেরও কিন্তু মারণ ক্ষমতা প্রচুর, সাকসেস রেট হাই। তো স্বাভাবিকভাবেই যদি বলা হয় এই যে আয়রন ডোমের পাশাপাশি ইসরায়েল ব্যবহার করছে ডেভিডস স্লিং অ্যান্ড অ্যারো সিস্টেম, এটা আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে বানিয়েছে। এবং পাশাপাশি যেটা রয়েছে থার্ড, এই এয়ার ডিফেন্স সিস্টেমটা কিন্তু জো বাইডেন যখন আমেরিকায় ক্ষমতায় ছিলেন তখন কিন্তু ইসরায়েলকে তিনি এরা দিয়েছিলেন, যাতে ইসরায়েল তাদের জনগণকে বা ইসরায়েলকে রক্ষা করতে এটা ব্যবহার করে। সাথে কিন্তু যারা প্রবাসী আমেরিকা রয়েছে, ইসরায়েলে রয়েছে, তাদের নিরাপত্তার খাতিরেও কিন্তু এটা ইসরায়েলের হাতে তুলে দিয়েছিল জো বাইডেন। তো স্বাভাবিকভাবেই বর্তমানে কিন্তু 3টি এয়ার ডিফেন্স সিস্টেম ইসরায়েল ব্যবহার করছে, যে এয়ার ডিফেন্সগুলো এড়িয়ে বিদেশের কোনো মিসাইলই ইসরায়েলের মাটি ছুঁতে পারবে না। স্বাভাবিকভাবেই কিন্তু এই সাম্প্রতিককালের যে সংঘর্ষ ইরান এবং ইসরায়েলের মধ্যে, সেখানে কিন্তু ইরানকে অনেকটা বেগ পেতে হচ্ছে। কার্যত তাদের যে মিসাইল ছোড়া এবং সেই মিসাইল যে ইসরায়েলে গিয়ে পড়বে সেটা কিন্তু অনেকাংশেই ব্যর্থ হচ্ছে, এটাও বলাটা ভুল হবে না।